नमस्कार बंधुरा आज के आमी निरामिष पुঁই শাকের তরকারি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি। আমি পুঁই শাকের পাতাটা আলাদা করে নিয়েছি, ডাঁটাটা আলাদা করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি সবজির মধ্যে আলু, বেগুন, ঝিঙে আর কুমড়ো। আমি এই সবজি দিচ্ছি, আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এই নিরামিষ পুঁই শাকের তরকারিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে, আর বানানো কিন্তু খুবই সোজা, একদম কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। আমি কিভাবে নিরামিষ পুঁই শাকটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, আমি এখানে নিরামিষ পুঁই শাকের তরকারিটা বানানোর জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্নাটা করতে হবে। তেলটাও গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন কিছুটা। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে যে সবজিটা কেটে রেখেছিলাম সবজিটা দিয়ে দেবো। এর সঙ্গে ডাঁটাটাও দিয়ে দেবো। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিয়ে সবজিটা ঢাকা দিয়ে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু নুন দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার যে পাতাটা পুঁই শাকের পাতাটাও রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আপনারা পুঁই শাকের ডাঁটাটা আমি যেভাবে দিলাম সবজি ভাজার সময় সেইভাবে পুঁই শাকের ডাঁটাটা দেবেন, তাহলে কিন্তু পুঁই শাকের ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি ডাঁটা দিতে না চান তাহলে ডাঁটা ছাড়াও কিন্তু আপনারা এই পুঁই শাকের চচ্চড়িটা বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও এইভাবে আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে। সবসময় যে মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে খেতে হবে এমন কোনো কথা না, নিরামিষও কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট দুয়েক রান্না করে নেব। দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, মানে পাকা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট দুয়েক আমি রান্না করে নেব। দেখুন বন্ধু, পুঁই শাকটা হয়ে গেছে, দিয়ে দেবো চিনি। যেহেতু একটু নিরামিষ, চিনি দিতেই হবে। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন, মিষ্টিটা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। দেখুন আমার নিরামিষ পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে।
এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে, দেখুন ডাটা পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে।